আলহামদুলিল্লাহ। সালাতু সালাম পেশ করে রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা কোথা থেকে শুরু করব ইনশাআল্লাহ? প্রস্তুতি আজকে 18 থেকে ইনশাআল্লাহ। নাম্বার 18 পেজ নাম্বার জি, ওই যে প্রত্যেকদিন তো ওস্তাদ রেকর্ড করা হয়, কিন্তু রেকর্ডটা কোথায় দেওয়া হয় এটা আমি তো তখন আর হ্যাঁ আমি তো গ্রুপেই দিয়ে দিই, ইদানিং আমাকে পাঠালে আমি গ্রুপে দিয়ে দেই। গ্রুপে তো আমি দেখলেই নাই ওস্তাদ, কখনো দেখলাম না, কিন্তু ওটা গ্রুপে দেয়া। গ্রুপ রেগুলার চেক করেন? জি ওস্তাদ, আমি দেখি তো যে, কিন্তু ইনস্টিটিউট অফ মদিনা আরবিক গ্রুপে আছেন তো আপনি? জি আমি তো আছি ওস্তাদ, এখানে তো কথা গ্রুপে তো আমি দেই। আচ্ছা, আমি আপনাকে চেক করে দেখবো যে আপনি আছেন কিনা গ্রুপে বা কোনোভাবে বের হয়ে গেছেন কিনা, চেক করে দেখবেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা চলে আসি নাম্বার 18। পিছনে কারো কোনো প্রশ্ন আছে? জি হুজুর, একটু প্রশ্ন ছিল। বলেন প্লিজ। এটা হচ্ছে 15-6 নাম্বার। 15-6 নাম্বার। খরাজা মোহাম্মদ বের হয়ে গিয়েছে মিনাল ফাসলি শ্রেণীকক্ষ থেকে। খরাজা এবং বের হয়ে গিয়েছে মাহু তার সাথে জামিলু সহপাঠী। তাহলে কার সহপাঠী? মোহাম্মদের সহপাঠী। এটা যেহেতু পুরুষবাচক এই জন্য জামিলুহু এবং তার সহপাঠী। মানে ওয়াখরাজা এবং বের হয়ে গিয়েছে মা আহু তার সাথে জি জামিলুহু, তাহলে জি এই হুটা তার সহপাঠী। জি তার সহপাঠী তার সাথে বের হয়ে গিয়েছে। আক্ষরিক অর্থটা ওরকম না। আক্ষরিক অর্থ মোহাম্মদ শ্রেণীকক্ষ থেকে বের হয়ে গিয়েছে এবং তার সাথে গেছে তার সহপাঠী। তার সাথে গিয়েছে তার সাথে বের হয়ে গিয়েছে তার সহপাঠী। হ্যাঁ, আচ্ছা, এই দুইবার তারের জন্য এটা একটু প্রশ্ন ছিল, একটু দুইবার তার আসছে আর কি। ঠিক আছে। জি আর একটা হচ্ছে 16-3 নাম্বার। আমরা এখানে যে এখানে কি হবে, সহপাঠী নাকি সহপাঠীদের, সহপাঠীকে নাকি সহপাঠীদের? শুধু এক বচন। জামিলুন শব্দটা এক বচন। জামিলি তার সহপাঠীর সাথে। আমরা এখনো কোনো বহুবচন শিখিনি, শুরুতে গিয়ে আমরা বহুবচন শিখবো ইনশাআল্লাহ। গত ক্লাসে হুজুর আমার একটু কারেন্ট চলে গিয়েছিল, তো আমি নেটওয়ার্কের জন্য মানে যুক্ত হতে পারিনি। ও হিব্বু, এটার অর্থ কি ছিল হুজুর? আমি ভালোবাসি। আমি ভালোবাসি। জি। আর আরেকটা হচ্ছে 17-র দ্বিতীয় লাইনে। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি তোমার উপর হুজুর, এখানে শান্তি। একটা প্রশ্ন। আমরা তো সালাম দেই, তখন বলি যে আপনার উপরও শান্তি বর্ষিত হোক। মানে এখানে আইদন মানে হচ্ছে গিয়ে ও, এখানে কি ওটা উজ্জ আছে? এটা বাংলা ভাষার কনটেক্সটের জন্য বলতে হচ্ছে, আরবির জন্য প্রয়োজন হচ্ছে না এখানে আর কি। ওটা আমরা বাংলায় যখন বলতে যাই তখন ওটা যোগ করি আর কি। আরবিতে নাই ওটা উজ্জ্বল। আর যে আল্লাহর রহমত, এটাও উজ্জ থাকবে আর কি। রহমাতুল্লাহি, আল্লাহ রহমত উল্লেখ করাই আছে। বর্ষিত হোক আর কি, বর্ষিত হোক, এটা উজ্জ থাকবে। হ্যাঁ, বর্ষিত কথার উজ্জ আছে। জি। আরেকটা হচ্ছে স্যার, এই যে শেষের দিকে, এইটারই শেষের দিকে যে ইন্সপেক্টর বা পরিদর্শন, মুফাত্তিসুন, এই লাইনটা একটু যদি। আবি আমার এটার বাবা।
আমার বাবা হুনা এখানে ফিল মুস্তাশফা ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি মদিনা মুনাওয়ারায় হুয়া মুফাত্তিশুন, সে একজন ইন্সপেক্টর বা পরিদর্শক। ফিল মাদ্রাসাতি সানাউইয়াতি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের, একজন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিদর্শক, ইন্সপেক্টর। আরেকটা হচ্ছে হুজুর 101 নম্বর পেজের শেষের লাইনটা, না জাহাবাত ইলাল মুস্তাশফি। আপু এক মিনিট একটু প্লিজ। জি। ফারজানা আপা, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আপনার সাথে আসসালাম। তো জি আপা, যোগাযোগ করতে পারেন আপা? বুঝতে পারি না আপা, আরেকবার আপনার বলবেন? সাথে তো যোগাযোগ করা যায় না, কখন আপনি মানে ফ্রি থাকবেন, কখন আমার তো টাইমে মিলাইতে পারি না আপনার সাথে। আপা একটু মেসেজ দিবেন যে আপনি এখন ফ্রি আছেন। আর আমি কয়েকদিন একটু কলেজের কাজে একটু বেশি ব্যস্ত ছিলাম, এর জন্য আমি কোনো রেসপন্স করি নাই আর কি, একটু পড়ালেখাও করতে পারি নাই ঠিকভাবে। তো আপনার যখন সময় হবে আপনি মেসেজ আমার দিয়েন। তো আপা আমার একদম তো দেখেন, আমার যখন সময় তখন তো আপনি ঘুমিয়ে থাকেন, এটাই তো মুশকিল। সমস্যা নাই, যদি মানে আছে না আমার 1টা 2টা বাজলেও সমস্যা না, ঘুমানো ওই যে রোজার ইটা এখনো ক্লিয়ার হয় নাই আমার, বুঝতে ও পারছেন? আচ্ছা, তো আপনি নক দিয়েন, আমি রেসপন্স করব, সমস্যা নেই। ইনশাল্লাহ ঠিক আছে আপা। সুলতান আমি আপার সাথে ওইভাবে কথা বলি আর কি, যে একটু সুলতান আপার সাথে ওইভাবেই কথা বলি। সুলতান আপা কোথায় থাকেন? উনিও তো আমেরিকাতে থাকেন, ও আচ্ছা, তাই? এই যে এখানে মাঝে মাঝে প্রশ্ন করেন। জি 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 জি। একা একা না আগানো যায় না, আমি তো একদম, আমি আবার তখন মিস করি যে রেকর্ডটাও পাই না, রেকর্ডটা পাইলেও তখন একটু কাজ হতো। রেকর্ডটা ফেসবুকে এর আগে একটা লিংক দিয়েছে, ওইটাতে গেলেই বারবার ওই ফেসবুকের ইটা পাবেন আর কি, মনে হয়। ওই আমি লিঙ্কটা একবারই আমাকে, গিয়েছিলাম। লিঙ্কটা লাগবে, কারণ আমি মনে হয় সেদিন মানে আগে পরে হয়েছে ছিলাম না, মেবি তখন দেওয়া হয়েছে, সেজন্য আমি লিঙ্কটা পাই নাই আর কি। এই গ্রুপেরই একটু উপরের দিকে সার্চ দিয়ে দেখেন, লিংকটা আছে। আপনি কি আবার লিঙ্কটা আমাকে দিবেন? জি, আমি পেলে আপনাকে দিয়ে দিব না, ওই গ্রুপে আমি দিয়ে দিব না। ওকে আপা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। বুঝলাম। সরি জি, টু গ্যাপ। আচ্ছা, লাস্ট লাইনে কি প্রশ্ন ছিল? হুজুর এই এই 101 নম্বর পেজের মাঝামাঝিতে একটা বাক্য আছে, লাকি উখতুন, জি, এটার অর্থটা কি হবে? আল্লাহ কি লাকি তোমার কি বোন আছে? তোমার কি আছে, এখানে লাটা আছে অর্থে ব্যবহৃত হচ্ছে। জি জি। জি। আর শেষের লাইনটাতে লা না জাহাবাত ইলাল মুস্তাশফি। মুস্তাশফা এটা জাহাবাত মাবনি শব্দ, এটা মাবনি শব্দের মুস্তাশফা। রূপান্তরের অযোগ্য শব্দ, মুস্তাশফা থাকবে আর কি। ও, তাহলে এখানে স্যার হুজুর জাহাবাত অর্থ কি হলো? ভার্বের রূপান্তর তো আমরা বিস্তারিত শিখিনি, তখন এটা আরো ভালোভাবে বুঝবো। মেয়েদের অ্যাড্রেস করতে গিয়ে হয়েছে জাহাবাত, মানে তিনি গিয়েছেন।
জাহাবাত মানে তিনি গিয়েছেন ইলাল মুস্তাশফা হাসপাতালে। পুরুষের ক্ষেত্রে জাহাবা, মেয়েদের ক্ষেত্রে জাহাবাত। আমরা বুক 3 তে ভাগকে বিস্তারিত শিখবো, তখন এই ব্যাপারে বিস্তারিত ধারণা হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ওকে হুজুর, ঠিক আছে। ওকে, দ্যাটস অল রাইট। তাহলে আমরা চলে আসি 18-1। কি বলছে? নিচের বাক্যগুলো পড়ো এবং অর্থ করো। যে 1 নাম্বার পড়ুন, অর্থ করুন। কাইফা হালুকা ইয়া আবি। অর্থ হে কেমন বাবা, আপনি কেমন আছেন? হে বাবা। বাবা? আবার আমারে ফোন করে দিলাম না কেন আমি হ্যাঁ, কইতে হে দেখি বাবা, আপনি পেপার কেমন হচ্ছে আছেন? পাঠাই দিছি। জি, হুজুর, এখানে তারপর একটু প্রশ্ন করি, আমি তো এর আগে মিস করেছিলাম। কাইফা হালুকা কোনটার শব্দের অর্থ কোনটা? কাইফা হলো কেমন? কেমন, হালুকা জি, আপনার অবস্থা, আক্ষরিক অর্থ আপনার অবস্থা, মানে হোয়াটস এর কন্ডিশন ও মাই ফাদার। এখন মডিফাই করে বলা হচ্ছে আপনি কেমন আছেন, হাউ আর ইউ। জি, ঠিক আছে, ধন্যবাদ। একইভাবে 2 নাম্বার কাইফা হালুকা ইয়া আম্মি। ভালো কি? কাইফা জি, ভালো কি? ইয়া জি। উম্মি। তাহলে কাইফা ইয়া হালু উম্মি, মাশাআল্লাহ। অর্থ উম্মি। কেমন আছেন? হে হে আমার আমার মা। আম্মু। হে আমার আম্মা। আপনি কেমন আছেন? জি। 3 নাম্বার প্রথম অংশ আইনা আইনা আবুকা আবুকা ইয়া জাইনাবু। আইনা জাইনাব। ইবনুকি ইয়া ইবনু জাইনাবু। ইবনু কি? আইনা ইবনুকি আইনা ইবনুকি। জি, ইয়া জাইনাবু। মাশাআল্লাহ। যদি ইয়া মিলিয়ে বলেন আইনা ইবনুকি ইয়া জাইনাব, অর্থ হে হে জাইনাব, জয়নাব, আপনার ছেলে মেয়ে কোথায়? মাশাআল্লাহ। হে জাইনাব, আপনার মেয়ে কোথায়? তারপর স্যার ছেলে জাহাবা, হবে না, সে স্যার? যাহাবা ইলাল মসজিদি। যাহাবা ইলাল মসজিদি। অর্থ মসজিদে সে সে মসজিদে মসজিদে গিয়েছে। গেছে। জি, প্রথম গিয়েছে। অংশ নিয়ে একজনের প্রশ্ন করেছিল। স্যার ইবনুকি তাহলে তো ছেলে হবে এটা। না, এই যে জাইনাবুটা মেয়ে না? স্যার মানে বলতো জাইনাবকে জিজ্ঞেস করা হচ্ছে তার ছেলে কোথায়? এক্স্যাক্টলি, কিন্তু যাকে জিজ্ঞেস করেছে সে তো মেয়ে, এই জন্য জি তার স্যার। সঙ্গে রেসপেক্টেড কি হবে আর কি। কি ঠিক আছে আয়শা? জি স্যার, ঠিক আছে। ওকে, নাম্বার 4 ফার্স্ট পার্ট। আইনা আইনা বিনতুকি ইয়া আমিনাতু। বিনতুকা আইনা বিনতুকি আমিনাতু। ইয়া ইয়া আমিনাতু। আইনা বিনতুকি ইয়া আমিনাতু। মাতগুলো খেয়াল রাখবেন। আমিনা তো অর্থ হে আমিনা, তোমার মেয়ে কোথায়? আমিনা, আমিনা, তোমার মেয়ে তোমার কোথায়? তোমার মেয়ে কোথায়? মাশাআল্লাহ। তারপরে জাহাবাত আবার ইলাল ইলাল মাদ্রাসাতি। মাদ্রাসাতি। যাহাবাত ইলাল মাদ্রাসাতি। অর্থ সে সে মাদ্রাসায় গিয়েছে। মাদ্রাসা গিয়েছে। সে স্কুলে গিয়েছে। সে স্কুলে গিয়েছে। বিদ্যালয়ে গিয়ে। জি, বিদ্যালয় বা স্কুল। জি, তারপরে লিমান 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 যা হাযিহি সাআতু। সাইয়ারাতু সাইয়ারাতু লিমান জামিলাতু। হাযিহি হাজি সাআতু আল জামিলাতুন। জামিলাতু। জামিলাতু। অর্থ এই সুন্দর ঘড়িটি কার জন্য? মাশাআল্লাহ। এই সুন্দর ঘড়িটি কার জন্য? লিমান মানে কার জন্য? হাজি সাতুল জামিলাতু, সুন্দর ঘড়িটি। তারপরে আহিয়া লাকা আহিয়া ইয়া লাকা ফাতিমাতু। আহিয়া লাকি ইয়া ফাতিমাতি। ফাতিমাতি না আহিয়া ফাতিমাতু? ইয়া ফাতিমাতু। ফাতিমাতু জি, অর্থ এটা কি তোমার জন্য হে ইয়া ফাতিমা? ইহা কি তোমার তোমার জন্য জন্য হে ফাতিমা? ফাতিমা। ফাতিমা। জি, ইহা কিটা তারপর কেমনে করে উস্তাদ? ইহা কিটা কিরকম করে হবে? মানে আহি লাকা। আহিয়া লাকি, এটা কি তোমার আর তোমার জন্য? ইয়া ফাতেমা তো হে ফাতিমা। জি। তারপরে নাম নাম ইয়া নাম লি। ইয়া হিয়া লি। লি। ইয়া হ্যাঁ,
এটি আমার জন্য। না মাশাআল্লাহ। এটা নাম্বার এটা 6, আহাজা 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 কালামুকা হাযা কলামুকা কালিমাত ইয়া কালামুকা মুহাম্মাদুন। ইয়া মুহাম্মদ ইয়া ইয়া মুহাম্মাদুন। মুহাম্মাদুন। এটা কি তোমার কলম হে মোহাম্মদ? ওকে। মুহাম্মাদুন হবে না, মুহাম্মাদু হবে উস্তাজি। ইয়ার পরে কি দুই পেশ হতে পারে? আচ্ছা, ইয়া মুহাম্মাদু। ইয়া মুহাম্মাদু। জি, তারপরে লা লা হাজা হ্যাঁ। হাযা কালামুকি আনতা। হাযা কলামুকা আনতা। আনতা। অর্থ না, না, এটা তোমার তোমার জন্য। কলম। এই কলমটি তোমার জন্য। না, এটা তোমার কলম। হাজা কলামুকা, এটা তোমার কলম। আবার আনতা মানে আবার জোর দিয়ে বলছে এটা তোমারই কলম। মানে এখানে কাজে অর্থ দেয়, আনতা একই অর্থ দেয়। এখানে শব্দ পুনরাবৃত্তি হয়েছে, এটা একটু করে জোর দেওয়ার জন্য হয়। এবার 7 নাম্বার। তিলকা তিলকা সাইয়ারাতুন সাইয়ারাতুন জামিলাতুন জামিলাতু। আল জামিলাতুন। জামিলাতুন। এই সুন্দর ওইটা গাড়িটি, ওই সুন্দর গাড়িটি। এটি এই সুন্দর গাড়িটি আল্লাতি যেটি আল্লাতি খরাজাত আল্লাতি খরাজাত ইলা যেটি বের হয়ে গেছে আল-আনা এখন মিনাল আল-আনা মিনাল মাদ্রাসাতিল মাদ্রাসাতিল মুদিরি। মিনাল মাদ্রাসাতিল মাদ্রাসাতি ওই লিল মুদিরি। সুন্দর গাড়িটি যা লিল এখন মুদির। বের হয়ে গেছে বিদ্যালয় থেকে, সেটি প্রধান শিক্ষকের জন্য। মাশাআল্লাহ। যেহেতু তিলকা, সুতরাং এই না ওই। তিলকা সাইয়ারাতুল জামিলাতু, ওই সুন্দর গাড়িটি, আল্লাতি যাহা খরাজাত বের হয়ে গিয়েছে, আল আনা এখন, মিনাল মাদ্রাসাতি স্কুল থেকে, লিল মুদিরি প্রধান শিক্ষকের জন্য। আল্লাতি আল্লাজি মানে যাহা, আল্লাতিও মানে আল্লাতি হলো আল্লাজির মুয়ান্নাস, স্ত্রীবাচক শব্দ। সেম জিনিস, ওইটা মুযাক্কার, এটা মুয়ান্নাস। যে তারপরে আনতা মুহান্দিসু মুহান্দিসুন ইয়া ইয়া আখি। আখি। মুহান্দিসুন ইয়া আখি। মাশাআল্লাহ। অর্থ তুমি কি ইঞ্জিনিয়ার হে আমার ভাই? আপনি কি একজন শিক্ষক? তুমি কি একজন ইঞ্জিনিয়ার হে আমার ভাই? তারপর ইঞ্জিনিয়ার। লা লা আনা আনা তাবিবুন। তাবিবুন। আনা তাবিবুন। না, আমি একজন না, ডাক্তার। আমি একজন না, ডাক্তার। আমি আমি একজন একজন ডাক্তার। ডাক্তার। মাশাআল্লাহ। 9 নাম্বার প্রথম অংশ। আনতা তাবিবাতুন ইয়া তাবিবাতুন উখতি। ইয়া উখতি। অর্থ হে আমার বোন, হে আমার তুমি বোন, কি একজন ডক্টর? তুমি কি একজন ডক্টর? জি, তারপর লা আনা আনা মুদাররিসাতুন। না, আমি না, একজন আমি একজন শিক্ষিকা। মুদারিসাত। শিক্ষিকা। আমি বাক্যগুলো আরেকবার পড়িয়ে দিচ্ছি। মুহান্দিসুন নস্তাজি, মুহান্দিসুন জি, জি। মুদাররিসু মুদাররিসুন মুদাররিসুন। মুদাররিসাত মুদারিসাতুন। ভাই আজকে তো ইয়াতে দিলেন না, ওই যে রেকর্ডে দিলেন না তো। আচ্ছা, আমি পুরো বাক্যগুলো আরেকবার পড়িয়ে দিচ্ছি। এখানে 1 নাম্বার কি আছে? কাইফা হালুকা, রেকর্ডে দেন প্লিজ। আপনি কেমন আছেন? ইয়া আবি, হে আমার বাবা। 2 নম্বরে আছে কাইফা হালুকি ইয়া উম্মি, হে আমার মা, আপনি কেমন আছেন? 3 নম্বর আছে আইনা ইবনু কি, তোমার ছেলে কোথায়? ইয়া জাইনাব, বয়ে জাইনাব। এবার জাইনাব মানে বলতেছে জাহাবা, সে গিয়েছে, ইলাল মসজিদি, মসজিদে। 4 নম্বর আইনা বিন্তু কি, আপনার মেয়ে কোথায়? ইয়া আমিনাতু, হে আমিনা। জাহাবাত, সে গিয়েছে, ইলাল মাদ্রাসাতি, স্কুলে বা বিদ্যালয়ে। 5 নাম্বার লিমান হাজি সাতুল জামিলাতু, এই সুন্দর ঘড়িটি কার জন্য? আহিয়াল্লাহ কি, এটা কি তোমার জন্য? ইয়া ফাতেমাতু, হে ফাতিমা। নাম, হ্যাঁ। হিয়া লি, এটি আমার জন্য। 6 নাম্বার হাজা কলামুকা ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ, এটি কি তোমার কলম? লা, না।
হাজা কলামুকা আনতা, এটা তোমারই কলম। এরপরে 7 নাম্বার, তিলকা সাইয়ারাতুল জামিলাতু, ওই সুন্দর গাড়িটা। আল্লাতি যাহা খরাজাত, বের হয়ে গেল, আল আনা এখন, মিনাল মাদ্রাসাতি, স্কুল থেকে বা বিদ্যালয় থেকে, লিল মুদিরি, প্রধান শিক্ষকের জন্য। 8 নাম্বার, আনতা মুহান্দিসুন, তুমি কি একজন ইঞ্জিনিয়ার, ইয়া আখি, হে আমার ভাই, লা, না, আনা তাবিবুন, আমি একজন ডাক্তার। 9 নাম্বার, আনতি তাবিবাতুন, তুমি কি একজন মহিলা ডাক্তার বা তুমি একজন ডাক্তার, ইয়া উখতি, হে আমার বোন। এবার সে বলতেছে লা, না, আনা মুদাররিসাতুন, আমি একজন শিক্ষিকা। দেখুন তো এটুকুতে কারো কোনো কনফিউশন না? মুদারিসাতুন, আনা জি, মুদারিসাতুন হবে, তাই না? মুদাররিসাতুন, শিক্ষিকা, মুদাররিসুনের মুয়ান্নাস। জি। এবার 19 নম্বর কি বলছে, উদাহরণ অনুযায়ী নিচের বাক্যগুলোর দমিরগুলোকে স্ত্রীবাচকে পরিণত করো বা রূপান্তর করো। মিসাল, উদাহরণ, আইনা কলামুকা, তোমার কলম কোথায়, ইয়া আবি, হে আমার বাবা। এবার এটা স্ত্রীবাচক করলে কি হবে, আইনা কলামুক, না হবে কলামুক কি, তোমার কলম কোথায়, ইয়া উম্মি, হে আমার মা। শুধু কাটা স্ত্রীবাচক কি হয়ে গেল, তাই তো? জি, আর ইয়া আব্বি হয়ে গেল ইয়া উম্মি। এবার 1 নাম্বার বাক্যটা পড়ুন, প্রদত্ত বাক্যটা। আইনাকা কালামুন ইয়া মুহাম্মাদু। ইনদাকা কলামুন ইয়া মুহাম্মাদুন। অর্থ, ইনদাকা কলমুন, তোমার কি একটি কলম আছে, হে মোহাম্মদ। এবার মোহাম্মদের কাছে ইয়া আমিনাতু, তাহলে বাক্যটা কি হয়ে যাবে, ইনদাকি শুধু কাটা কি হবে, ইনদাকি কলামুন ইনদাকি ইয়া ইয়া আমিনাতু। আমিনাতু, অর্থ, ইয়া আমিনা, তোমার কলম, এটা কি তোমার কলম? কি একটা কলম আছে, তোমার কি একটা কলম আছে। ইনদা শব্দটা আসি অর্থে ব্যবহৃত হয়, আর মানে লি আসি অর্থে ব্যবহৃত হয় আত্মীয় স্বজন অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে, বাকি সকল ক্ষেত্রে ইনদা। উস্তাদ, যেটা কি আইন নুন জবর ইন দাল জবর দা, ইন্দা না? ইনদা, এই শব্দগুলো তো ছিল শব্দ ভান্ডারে, পড়া হয়নি। ইনদাকা, জি। এবার 2 নাম্বার, আইনা বাইতুকা আইনা ইয়া বাইতুকা ইয়া উস্তাজি, ইয়া উস্তাজি। অর্থ, উস্তাজি। উস্তাদ, আপনার কি বাড়ি আছে? আমি শিক্ষক, আপনার বাড়ি কোথায়? আইনা কি আপনার বাড়ি ইয়া কোথায়? উস্তাজি। আপনার বাড়ি কোথায়? আমার শিক্ষক, আপনার বাড়ি কোথায়। জি, পর আইনা বাইতুকি আইনা ইয়া বাইতুকি ইয়া ইয়া উস্তাজি। উস্তাজি। অর্থ, ইয়া উস্তাজি, হে উস্তাজাতি। হে আমার উস্তাদ, আপনার বাড়ি কোথায়, হে উস্তাদজি, বাড়ি আপনার কোথায়? বাড়ি কোথায়। একটু খেয়াল করে পড়া উচিত, হে আমার শিক্ষিকা উস্তাজাতি, হে আমার হে শিক্ষিকা, আমার বাড়ি কোথায়, বাড়িটুকু উস্তাজাতি। কি। এবার 3 নাম্বার, আহাজা হাজা দাফতারু দাফতারু হাজাল লাকা ইয়া দাফতারু আলিয়্যু। লাকা ইয়া আলী। ইহা অর্থ, কি, এই খাতাটি ইহা কি কি তোমার খাতা হে খাতা, আলী? ইহা কি ইয়া এটা আলী। তোমার খাতা হে আলী। হে আলী, এটা কি তোমার খাতা, জি। তারপর এবার আলীর কাছে আসেন ফাতেমাতু, তাহলে আহাজিহি হাজিহি এখানে আহাজিহি হুজুর একটু প্রশ্ন দাফতারু ছিল। লাকি দাফতারু লাকি ইয়া ইয়া ফাতিমাতু। ফাতিমাতু। আজি কেন হলো, খাতাটা কি স্ত্রীবাচক হয়ে গেল। হাজার দাপ্তারু লাকি, শুধুমাত্র কাটা কি হবে, ও এই হাজা তো খাতার সঙ্গে সম্পৃক্ত, খাতা তো আর স্ত্রীবাচক হয়নি। হাজার দাপ্তারু লাকি, এই খাতাটা কি তোমার জন্য, ইয়া ফাতেমা তু, হে ফাতেমা, কি ঠিক আছে। জি উস্তাজি। জি। এবার 4 নাম্বার,
মান মান আইনা আইনা মিন আনতা আইনা ইয়া আনতা ইয়া আখি আখি আইনার সাথে কখনো মান হতে পারে না, এখন অনেকেরই ভুল হচ্ছে। মিন আইনা কোথা থেকে, আনতা তুমি, ইয়া আখি হে আমার ভাই। এবার ওস্তাদ আখি বলে আরেকবার বলতেন মানটার মিনটা জানি কোথায় হয় এটা আইনার একসঙ্গে কি হু এবং ওয়ার হতে পারে? ও কে আচ্ছা কোথায়, এটা কি একসঙ্গে হওয়া সম্ভব? তাহলে মিন হবে আইনার সাথে সবসময়, মিন আইনা কোথা থেকে, আনতা তুমি, ইয়া আখি হে আমার ভাই। এবার মুয়ান্নাস করেন। মিন আইনা মিন আনতি আইনা আনতি আন্টি ইয়া ইয়া উখতি মিন উখতি আইনা আন্টি ইয়া উখতি। অর্থ তুমি কোথা থেকে হে আমার বোন? তুমি কোথা থেকে হে আমার বোন? আমার জি। বোন। এবার 5 নাম্বার, আইনা আইনা আবুকা আবুকা ইয়া খালিদ আবুকা তোমার বাবা কোথায়? আইনা ইয়া আবুকা খালিদুন হে খালিদ খালিদিন। হে খালিদ, ইয়ার তোমার পরে বাবা কোথায়? খালিদ, তোমার ইয়ার পর বাবা কোথায়? ইয়ার পরে কি খালিদুন হতে পারে আর কোন ইদার পর? খালিদু খালিদু খালিদু। জি। তারপর মুয়ান্নাস করেন। আইনা আবুকি ইয়া আইনা আবুকি ইয়া খাদিজাতু খাদিজাতু ইয়া খাদিজাতু হে খাদিজাতু। খাদিজা তোমার বাবা কোথায়? মাশাআল্লাহ। নাম্বার 6, আনতা 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 মারিদু মারিদুন মারিদু ইয়া মারিদু খালি খালিদ খালি এ তো ইয়া তোমার হে চাচা হে মামা। খালা তুমি কি খালা অসুস্থ? মামা। এ ইয়া খালা খালি হে আমার মামা। হে আমার মামা জি মামা হে আমার মামা আপনি কি অসুস্থ? মাশাআল্লাহ। এবার এটা মুয়ান্নাস করেন। আনতি আনতি মারিদুন মারিদুন ইয়া খালাতি ইয়া খালাতি খালাতি। ইয়া এ আমার খালাতি। খালা আপনি কি অসুস্থ? ইয়া আমার স্যার খালা মারি আপনি কি হবে না? আনতা যখন আনতি হবে, মারিদুন কি মারিদুন থাকবে? মারি দতুন মারি মারিদতুন সব দিকে খেয়াল রাখা দরকার। আনতি মারিদতুন আপনি কি অসুস্থ? ইয়া খালাতি হে আমার খালা। এবার 7 নাম্বার, ওস্তাদ জি মারিদুন মারিদুন মুজাক্কার, মারিদাতুন মুয়ান্নাস। আনতা ও আচ্ছা মুবতাদা, মারিদুন মারিদুন খবর। যদি মুবতাদা মুজাক্কার হয় খবর মুজাক্কার, যদি মুবতাদা মুয়ান্নাস হয় তাহলে খবর মুয়ান্নাস। এই জন্য আনতা যখন আনতি হলো তখন মারিদুন হয়ে যাবে মারিদাতুন। তারপরে আইনা আইনা বিনতুকা বিনতুকা ইয়া ইয়া আম্মি আম্মি উম্মি হে অর্থ আমার চাচা, আপনার তোমার বাড়ি মেয়ে কোথায়? কোথায়? হে আমার চাচা এটা উম্মি না, ইয়া আম্মি। চাচার ক্ষেত্রে জবর, মায়ের ক্ষেত্রে পেশ। ইয়া আম্মি। এবার এটা মুয়ান্নাস করেন। আইনা বাইতুকি বিনতুকি ইয়া আইনা বিনতু। বিনতুকি আম্মাতি ইয়া আম্মাতি ইয়া আম্মাতি অর্থ হে ফুফু তোমার মেয়ে কোথায়? আসলে এবার 8 নাম্বার, আলাকা খালাতু আখুন খুন ইয়া আলাকা তোমার কি ভাই হামিদুন আছে? ইয়া হামিদুন হামিদুন হে হামিদ তোমার না, তোমার কি ভাই? জি। তোমার কি আলাকা ভাই তোমার কি আছে? আছে এখন? ডাক্তার। তোমার কি হ্যাঁ, ভাই তোমার কি আছে? ভাই আছে? এখানে তারপরে মুয়ান্নাস করেন। আলাকি আলাকি আখুন ইয়া লাকি আখুন ইয়া সুআদু সুআদু ইয়া সুআদু ওয়াদ। ইয়া সোয়াদু। অর্থ হে সোয়াদ তোমার কি ভাই আছে? হে সোয়াদ, তোমার কি ভাই আছে? তাহলে আলাকি আখুন ইয়া সুআদু। মাশাআল্লাহ। 9 নাম্বার, আসসালামু আলাইকা ইয়া আবি 9 নাম্বার, ও সরি মাযা ইনদাকা মাযা ইয়া ইনদাকা মাযা আখু ইনদাকা ইয়া ইয়া আখি উখতি উখতি ইয়া আখি জি। মা যা তার ইনদাকা ইয়া আখি অর্থ তার কাছে কি?
হে আমার তোমার কাছে কি আছে? এ আমার ভাই। তোমার কাছে কি হে আমার ভাই? এটা আখি হবে না ওস্তাদজি, ইয়া আখি। জি, হুম। এবার মন্নাস করেন। মাজা মাজা ইনদাকি ইনদাকি ইয়া ইয়া উখতি। উখতি কি? তোমার কাছে কি তোমার আছে কাছে হে আমার কি বোন? হে আমার বোন? মাশাআল্লাহ, আজকে তানভীর ভাইয়ের কণ্ঠ শুনতেই পাচ্ছি না। জি, তারপর আসসালামু আলাইকা ইয়া আবি। আবি। আলাইকা ইয়া হে আবি। হে আব্বা, আপনার উপর শান্তি বর্ষিত হোক। মাশাআল্লাহ, এবার মন্নাস করেন। সালামু সালামুন আলাইকি আলাইকি ইয়া ইয়া উম্মি। উম্মি। ইয়া উম্মি। অর্থ হে আমার তোমার আম্মু, আমার আপনার শান্তি উপর বর্ষিত শান্তি হোক হে বর্ষিত হায় হোক। আমার মা। ওকে, আমি একটু রিপিট করি, তার মিলিয়ে দেখেন। 1 নম্বরে ছিল ইনদাকা কলামুন, নাকি কলম আছে? ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ। মুয়ান্নাস করলে ইনদাকি কলামুন ইয়া আমিনাতু, আপনার কি কলম আছে হে আমিনা। 2 নম্বর আইনা বাইতুকা ইয়া উস্তাদি, হে শিক্ষক আপনার বাড়ি কোথায়? মুয়ান্নাস করে আইনা বাইতুকি ইয়া উস্তাদাতি, হে আমার শিক্ষিকা আপনার বাড়ি কোথায়? 5 নাম্বার আহাজার দাফতারু, এই খাতা কি লাকা তোমার জন্য? ইয়া আলী, হে আলী। মুয়ান্নাস করলে আহাজার দাফতারু লাকি ইয়া ফাতেমা, তো হে ফাতেমা, এই খাতাটা কি তোমার জন্য? 4 নাম্বার মিন আইনা আনতা, তুমি কোথা থেকে? ইয়া আখি, হে আমার ভাই। মুয়ান্নাস করলে মিন আইনা আনতি ইয়া আখি, তুমি কোথা থেকে? হে আমার বোন। 5 নাম্বার আইনা আবুকা, তোমার বাবা কোথায়? ইয়া খলিদু, হে খলিদ। মুয়ান্নাস করলে আইনা আবু কি ইয়া খাদিজা, তো হে খাদিজা, তোমার বাবা কোথায়? 6 নম্বর আনতা মারিদুন, তুমি কি অসুস্থ? ইয়া খলি, হে আমার মামা। তাহলে আনতি মারিদাতুন, তুমি কি অসুস্থ? ইয়া খলাতি, হে আমার খালা। আইনা বিনতুকা, তোমার মেয়ে কোথায়? ইয়া আম্মি, হে আমার চাচা। আইনা বিনতুকি, তোমার মেয়ে কোথায়? ইয়া আম্মাতি, হে আমার ফুপু। 8 নম্বর আলাকা আখুন, তোমার কি ভাই আছে? ইয়া হামিদু, হে হামিদ। মুয়ান্নাস করলে আলাকি আখুন, তোমার কি ভাই আছে? ইয়া সুআদু, হে সুআদ। 9 নম্বর মাজা ইন্দাকা, মাজা ইন্দাকা, তোমার কি আছে? ইয়া আখি, হে আমার ভাই। মুয়ান্নাস করলে মাজা ইন্দাকি ইয়া উক্তি, হে আমার বোন, তোমার কি আছে? 10 নম্বর আসসালামু আলাইকা, তোমার উপর শান্তি বর্ষিত হোক। ইয়া আবি, হে আমার বাবা। মুয়ান্নাস করলে আসসালামু আলাইকি, তোমার উপর শান্তি বর্ষিত হোক। ইয়া উম্মি, হে আমার মা। দেখুন তো এটুকু নিয়ে কোনো কনফিউশন আছে কিনা। জি না, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার আসুন নাম্বার 20, যেটা আগে প্রশ্ন করেছিলেন। জাহাবা মানে সে গিয়েছে, পুরুষ। আর জাহাবাত মানে সে গিয়েছে, স্ত্রী। যাকে কেন্দ্র করে কথা বলবো যদি স্ত্রীবাচক হয়, তখন জাহাবাত হয়ে যায় জাহাবাত। তাহলে জাহাবাত আল বিন্তু, কিন্তু এক্ষেত্রে উচ্চারণের একটা জটিলতা আছে। সেটা জাহাবাত শেষে তাই সাকিন, আল বিন্তু লামে সাকিন, মাঝখানে আছে হামজাতুল ওয়াসাল। হামজাতুল ওয়াসাল থাকলে দুইটা শব্দকে জোড়া লাগিয়ে পড়তে হয়। আমরা যখন এই শব্দ দুটোকে জোড়া লাগিয়ে পড়তে হবে, তখন তায়ে সাকিন লামে সাকিন পাশাপাশি চলে আসে। আরবিতে এরকম দুটি সাকিন পাশাপাশি উচ্চারণ করা যায় না। এই জন্য উচ্চারণ সুবিধার জন্য পূর্ববর্তী বর্ণে একটা কৃত্রিম জেড দিয়ে পড়া হয়, এটা শুধু উচ্চারণ সুবিধার জন্য। এই পড়তে হবে জাহাবাতিল বিন্তু। সেই ব্যাখ্যাটাই নিচে দেয়া আছে, দেখেন। জাহাবাতের পর আলযুক্ত শব্দ আসলে উচ্চারণের সুবিধার্থে জাহাবাতকে পড়তে হয় জাহাবাতি। দেখুন তো বুঝলেন কিনা। যখন যুক্ত করব তখনই তো তি লাগাবো, অন্য সময় তো জাহাবাতি হবে। হ্যাঁ, অন্যথায় জাহাবাতি পড়তে হবে। শুধু এরপরে যদি আলিফ লাম যুক্ত শব্দ আসে, তখন এই ঘটনাটা ঘটে আর কি। জি।
21 হচ্ছে উদাহরণ অনুযায়ী নিচের বাক্যগুলো পরিবর্তন করে লিখো। সালুন কি আছে, খরাজা বের হয়ে গিয়েছে, মোহাম্মদুন মোহাম্মদ মিনাল বাইতি বাড়ি থেকে। স্ত্রীবাচক করলে খরাজার স্ত্রীবাচক খরাজাত। আমিনাতু আমিনা বের হয়ে গেছে, দেখেন আলিফ লাম নাই, সুতরাং এই জেরের দরকার হয়নি। খরাজাত আমিনাতু আমিনা বের হয়ে গেছে মিনাল বাইতি বাড়ি থেকে। এবার 1 নাম্বার পড়ুন। জাহাবাল 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 মুদাররিসি মুদাররিসু মুদাররিসু ইলাল ফাসলি জাহাবাল মুদাররিসু ইলাল ফাসলি। ওকে, অর্থ শিক্ষক শিক্ষক গিয়েছে হয়ে শ্রেণীকক্ষে। ক্লাসরুমে গিয়েছেন। ক্লাসরুম থেকে। ক্লাসরুমে, আসলে আমরা তো বাস্তব ক্লাসরুমের দিকে বলি না, ক্লাসরুমে। শিক্ষক গিয়েছে ক্লাসরুমে। ক্লাসরুম। এবার এটা জাহাবা আবি ইলাল জাহাবাত জাহাবা আবি মুস্তাফশি আমার বাবা গিয়েছে ইলাল মুস্তাশফা মুস্তাশফা। হাসপাতালে। কেন ওইটাকে মহানাস করতে হবে না? জাহাবাতিল জাহাবাতিল মুদারিসাতু মুদাররিসাতু মুদারিসাতু ইলাল ফাসলি। ইলাল ফাসলি। শিক্ষিকা গিয়েছে শ্রেণীকক্ষে। শ্রেণীকক্ষের দিকে। জি, দিকে না, শিক্ষিকা গিয়েছে ক্লাসরুমে। ওস্তাদ জি, আমি এটা বুঝতে পারিনি, এটা কি করতে বলছেন ওস্তাদ জি? মানে এটাকে স্ত্রীবাচক করতে বলছে। মূল শব্দটা কি, অর্থাৎ এখানে আল মুদাররিসু আছে, জাহাবাল মুদাররিসু শিক্ষক গিয়েছে ইলাল ফাসলি শ্রেণীকক্ষে। এখন এই আল মুদাররিসু যদি মহানাস করি তাহলে হবে আল মুদাররিসাতু। আচ্ছা আর মূল শব্দটা যদি স্ত্রীবাচক হয়, ভাবটাও স্ত্রীবাচক হবে, এই জন্য জাহাবা হয়ে যাবে জাহাবাত। কিন্তু আলিফ লাম থাকার কারণে কাসরা দিয়ে মিলিয়ে পড়তে হবে জাহাবাতিল মুদাররিসাতু, শিক্ষিকা গিয়েছে ইলাল ফাসলি শ্রেণীকক্ষে। দেখুন তো ঠিক আছে কিনা। জি। এবার 2 নাম্বার পড়েন। জাহাবা আবি ইলাল মুস্তাশফা জাহাবা আবি ইলাল মুস্তাশফি। বাবা আমার বাবা হাসপাতালে গিয়েছে। হাসপাতালে। মুস্তাশফার শেষের বর্ণটা হলো আলিফ মাকসুরা সাকিন যুক্ত, এই জন্য এটা মাবনি শব্দে রূপান্তর হবে না, ইলাল মুস্তাশফা। আমার বাবা গিয়েছে হাসপাতালে। এবার আবিটাকে উম্মি বানিয়ে দেন। জাহাবাত উম্মি ইলাল জাহাবাত মুস্তাশফা। উম্মি ইলাল মুস্তাশফা। অর্থ আমার মা আমার মা হাসপাতালে গিয়েছে। হাসপাতালে গিয়েছেন। আমার মা ওস্তাদ গিয়েছে এখানে হাসপাতালে। এখানে মুস্তাশফি আর মুস্তাশফা এটা কোনটা কোন সময় ইউজ হয়? এই শব্দটা মাবনি শব্দ, আপনারা পড়ে আসছেন। জি যে জি জি শব্দ মাবনি। 2 পেশ থাকবে সেই শব্দেও, মানে তিন রূপী শব্দ মাজরুরে জের পাবো। যে শব্দ 1 পেশ যুক্ত শব্দ সেটা দ্বিরূপী শব্দ, আর যে শব্দের শেষে পেশ নেই সেগুলোটা মাবনি শব্দ। এখানে শেষে আছে ডটলেস ইয়া আলিফ মাকসুরা, কোনো হরকত নাই, মানে সাকিন আছে, তাই এই শব্দটা মাবনি। জি এটা কখনো কি হতে পারে না। ইলাল মুস্তাশফা, জাহাবা আবি আমার বাবা গিয়েছে ইলাল মুস্তাশফা হাসপাতালে। স্ত্রীবাচক করলে কি হবে? জাহাবাত উম্মি জাহাবাত ইলাল মুস্তাশফা। ইলাল জাহাবাত মুস্তাশফা। ইলাল মুস্তাশফা। মাশাআল্লাহ। অর্থ আমার মা আপনার মা আমার মা গিয়েছে হাসপাতালে গিয়েছে। হাসপাতালে গিয়েছে। হসপিটালে গিয়েছে। এবার 3 নাম্বার পড়ুন। এবার কিন্তু জাহাবাতি বানাতে হয়নি, কারণ আলিফ লাম নাই তারপরে। জি এবার 3 নাম্বার পড়ুন। জালাসা জালাসা তালিবু ফিল ফাসলি। ফিল ফাসলি। ছাত্রটি বসেছিল শ্রেণীকক্ষে। মাশাআল্লাহ। এবার মুয়ান্নাস করেন। জালাসাল জালাসাত তাবিবাতু তালিবাতু জালাসাতাল জালাসাতাল ফাসলি। ফিল ফাসলি। এবার কি জেড দিয়ে মিলাতে হবে? জালাসাতিত তালিবাতু। জালাসাতিল সব দিকে তিল খেয়াল না রাখবেন। তিত। জালাসাতিত তালিবাতু। যে তটা হলো সূর্য বর্ণ, সুতরাং লামের উচ্চারণ থাকবে না। জাহাবাতিত তলিবাতু।
ذهبت الطالبة في الفصل জি। এবার 4 নাম্বার খরজা خرج أخي মিনাল বাইতি মিনাল বাইতি মিনাল বাইতি, আমার ভাই বের হয়ে গেছে মিনাল আমার বাইতি ভাই বাড়ি থেকে বাড়ি বের থেকে হয়ে গেছে বাসা বাড়ি থেকে। তাহলে খরাজাত খরাজাত খরজাত উখতি উখতি মিনাল বাইতি মিনাল বাইতি মিনাল বাইতি, আমার বোন খরজাত বের হয়ে গিয়েছে বাড়ি কি হবে থেকে খরজাতি কেন খরাজাত পরীক্ষার exam আছে? খরাজাত যদি পরের শব্দ পরবর্তী শব্দে আলিফ লাম থাকে তখন শুধু জেদ দিয়ে মিলাতে হবে, অন্যথায় নয়। খরাজা হবে খরাজাত, আখি হয়ে যাবে উখতি, মিনাল বাইতি বাড়ি থেকে, আমার বোন বের হয়ে গেছে বাড়ি থেকে। দেখুন আমি একবার রিপিট করি। 1 নম্বরে ছিল জাহাবা আবি, আমার বাবা গিয়েছে, সরি 1 নম্বরে ছিল হলো জাহাবাল মুদারিসু, শিক্ষক গিয়েছে, ইলাল ফাস্তি শ্রেণীকক্ষে। ওকে, এরপরে যদি আমরা এটা মুহান্নাস করি, জাহাবাত আলিফ লাম থাকার জন্য মিলিয়ে পড়তে হবে জাহাবাতিল মুদাররিসাতু, শিক্ষিকা গিয়েছে, ইলাল ফাস্তি শ্রেণীকক্ষে। 2 নাম্বার জাহাবা আবি, আমার বাবা গিয়েছে, ইলাল মুস্তাশফা, হাসপাতালে। মুয়ান্নাস করলে জাহাবাত উম্মি, এবার কিন্তু জাহাবাতি হবে না যেহেতু আলিফ লাম নাই পড়ে। জাহাবাত উম্মি, আমার মা গিয়েছে, ইলাল মুস্তাশফা, হাসপাতালে। 3 নাম্বার জালাসা, বসেছিল, আর তলিবু মিলিয়ে পড়লে জালাসাত তলিবু, ছাত্রটি বসেছিল, ফিল ফাস্তি শ্রেণীকক্ষে। মুয়ান্নাস করলে জালাসাত আত-তলিবাতু, মিলিয়ে পড়লে জালাসাতিত তলিবাতু, ছাত্রীটি বসেছিল, ফিল ফাস্তি শ্রেণীকক্ষে। 4 নাম্বার খরাজা, বের হয়ে গিয়েছে, আবি আমার বাবা, মিনাল বাইতি বাড়ি থেকে। স্ত্রীবাচক করলে খরাজা হবে খরাজাত, আখি হয়ে যাবে উক্তি, সরি আমার ভাই, উক্তি আমার বোন বের হয়ে গিয়েছে, মিনাল বাইতি বাড়ি থেকে। দেখুন তো ঠিক আছে কিনা। জি ওস্তাদ। এবার 22 নাম্বারটা দেখি। ওই যে আল্লাজি আর আল্লাতি ব্যবহারটা এখানে বিস্তারিত আসছে, দেখেন। তোমরা শিখেছো আল্লাজি, যে বা যাহা 1 বচন পুরুষের জন্য, ইহার 1 বচন স্ত্রীবাচক রূপ হলো আল্লাতি। যেমন আত-তলিবাতু, ছাত্রীটি, আল্লাতি যে, জালাসাত বসেছিল, আমামাল মুদারিসাতি শিক্ষিকার সামনে, মিন আলমানিয়া জার্মানি থেকে। এরপর আরেকটা উদাহরণ আছে, as-সাআতু ঘড়িটি, আল্লাতি যাহা, আলাল মাকতাবি টেবিলের উপর, লিল মুদাররিসি শিক্ষকের জন্য। দেখুন তো ঠিক আছে কিনা বাক্য দুটো। জি ওস্তাদ জি। কি ফারজানা আপু বুঝতে পারলেন তো? জি জি আল্লাজির আলহামদুলিল্লাহ। আল্লাতি আর কিছুই না। এবার 23 নাম্বার কি বলেছে দেখেন, নিচের বাক্যগুলো পড়ো, অর্থ করো। 1 নাম্বার মিনাল মিনাল ফাতাল্লাজি, ফাতা মিন না, মিন এটা ফাতা মান, এটা মান বাক্যের শুরুতে তো, মান এটা ফাতা মান। মান আল ফাতা মানিল, আল্লাযী মিলিয়ে পড়তে পারো। মানিল খরাজা ফাতা জি, মানিল মানিল ফাতা, ফাতা যুবকটি কে, তারপর আল্লাযী খরাজা যুবকটিকে আল্লাজি মিনাল বের হয়ে বাইতি গিয়েছে, যিনি খরাজা বের হয়ে গেছে, আল্লাহ মিনাল মিন মিন বাইতুকা বাই তোমার বাড়ি থেকে, আল আনা এখন আল্লাহ, এখন মিনের পরে কি তোমার বাইতু বাড়ি পারে? মিন হারজান না, মিন তারপর বাই মিন বাইতিকা, তারপরের মিন অংশ ওয়াবনু আম্মি আচ্ছা, যেটা বাংলাটা কি বললেন? মানিল ফাতা, যুবকটি কে, আল্লাজি যিনি, খরাজা বের হয়ে গিয়েছে, মিন
বাইতিকা তোমার বাড়ি থেকে, আল আনা এখন, হুয়াবনু আম্মি সে আমার চাচার ছেলে। ঠিক আছে, জি ওস্তাদ জি আলহামদুলিল্লাহ। এবার 2 নাম্বার পড়ুন, অর্থ করুন পাঠ পাঠ করে। মান মিনাল ফাতাতু মিনাল মানিল ফাতাতু ফাতাতি মান আল ফাতাতু অর্থ আল ফাতাতু ওই এই যুবতীগুলো যুবতীটি যুবতীগুলো কারা? যুবতীটি, যুবতী যুবতীটি কে? তো এখানে একজন যুবতীটি বললো কে? মান, একজন বললো মিন, কোনটা হবে? মান হবে না? মান বাক্যের মানিল শুরুতে মান, মানে সাধারণভাবে কোন একটা বাক্য শুনলে তখন মান, এখানে মিন হবে না। মানিল ফাতাতু, মানিল যুবতীটি, ফাতাতু যুবতীটি কে? যুবতীটি তারপর কে? আল্লাতি আল্লাতি যিনি খরজাত খরাজাত বের হয়ে গেছেন, মিন মিনাল বাইতিকা বাইতিকা বাড়ি আনা থেকে, আল আনা এখন, বাড়ি থেকে, এখন বাড়ি থেকে। জি, তারপরে হিয়া বিন্তু 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 খলাতি খলাতি খলাতে, অর্থ সে আমার মামার মেয়ে। সে আমার মামার মেয়ে। না মাশাআল্লাহ। খালার মামার মেয়ে। হ্যাঁ, জি, তারপরে ইয়া বিন্তু লিমা ইয়া বিন্তু ও খলাতি হ্যাঁ, খলাতি হিয়া জি। বিন্তু খলাতি সে আমার খালার মেয়ে। জি, 3 নাম্বার। লিমান লিমানিল, লিমানিল লিমানিল লিমান ফাতায়া মাফতাহু ফিতিয়াতু মিফতাহু লিমানিল মিফতাহু আল্লাযী লিমানিল চাবি কার মিফতাহু চাবিটি কার চাবিটি কার জন্য? আল্লাযী জন্য যেটি আল্লাযী আল্লাহ আলাল মাকতাবি যেটা টেবিলের উপরে আলাল মাকতাবি চাবি যেটি টেবিলের নিচে, যা টেবিলের টেবিলের উপরে। 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 যে টেবিলের উপরে, আলা উপরে। তারপর হুয়াল ওয়ালিল মুদাররিসি ওয়ালিল মুদাররিসি ইহা শিক্ষকের জন্য। আমার শিক্ষকের জন্য। 4 নাম্বার লিমান লিমান সাআতু লিমানিস লিমানিস সাআতু সাআতু লিমানিস সাআতু লিমানিস এই সাআতু ঘড়িটি কার আল্লাযী এই জন্য? ঘড়িটি আলা কার জন্য? আল্লাতি সারিরি যেটি আলাল আলা আলাস সারিরি সারিরি যেটি পেটের খাটের উপরে, উপরে। যেটি খাটের খাটের উপরে। খাটের উপর। তারপরে হিয়া লিজাউজি ইয়ালি জাউজি জাউজি উখতি উখতি উক্তি এটি আমার বোনের স্বামীর জন্য। মাশাআল্লাহ, এটি আমার ইহা বোনের স্বামীর আমার জন্য। বোনের স্বামীর জন্য। এ- লি জন্য, জাউজি স্বামী, উক্তি বোন, ইয়া মুতাকাল্লিম আমি, আমার বোনের স্বামীর জন্য। এবার আমি বাক্যগুলো আরেকবার পড়িয়ে দিই, আপনারা একটু মিলিয়ে দেখেন। 1 নম্বর ছিল মানিল ফাতা, যুবকটিকে, যেহেতু পুরুষবাচক এই জন্য আল্লাযী যিনি, খরাজা বের হয়ে গিয়েছে, মিন বাইতিকা তোমার বাড়ি থেকে, আল আনা এখন, উত্তর দিচ্ছে হুয়া তিনি, ইবনু আম্মি আমার চাচার ছেলে। 2 নাম্বার তার মুয়ান্নাস মানিল ফাতাতু যুবতীটিকে, যেহেতু যুবতী মুয়ান্নাস, এবার আল্লাযী পরিবর্তে হচ্ছে আল্লাতী যিনি, খরাজাত মুয়ান্নাসের কারণে খরাজাত বের হয়ে গিয়েছে, মিন বাইতিকা তোমার বাড়ি থেকে, আল আনা এখন, উত্তর দিল হিয়া তিনি, বিন্তু খলাতি আমার খালার মেয়ে। 3 নাম্বার লিমানিল মিফতাহু চাবিটি কার জন্য? মিফতাহু মুজাক্কার, এর জন্য হচ্ছে আল্লাযী যাহা, আলাল মাকতাবি টেবিলের উপর, উত্তর দিচ্ছে হুয়া ইহা, লিল মুদাররিসি শিক্ষকের জন্য। 4 নাম্বার লিমানিস সাআতু ঘড়িটা কার জন্য? আল্লাতী যাহা, আলা সারিরি খাটের উপর। এবার হিয়া লি জাউজি উক্তি ইহা আমার বোনের স্বামীর জন্য। দেখুন তো ঠিক আছে কিনা। জি আলহামদুলিল্লাহ। এবার ওই জিনিসটাই পুরুষবাচক শব্দ হলে আল্লাযী বসাতে হবে, স্ত্রীবাচক শব্দ হলে
আল্লাতি বসাতে হবে। 1 নম্বর ওটা কি দেখেছেন পরের দিনের জন্য থাকতে পারে? পরের না, দিনের জন্য? ওইটারই সলিউশন তো। জি দেখেন কি আছে, আল্লাজি আর আল্লাতি। আল জি কিতাবু বলেন তো মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। মুজাক্কার। আল্লাজি না আল্লাতি? আল্লাজি। আল্লাজি। আল কিতাবু আল্লাজি বইটি যাহা আলাল মাকতাবি টেবিলের উপর লিল মুদাররিসি শিক্ষকের জন্য। দেখুন তো ঠিক আছে কিনা। জি ওস্তাদ জি। ঠিক আছে। 2 নম্বর আছে আল কলামু মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। তার মানে আল্লাজি না আল্লাতি? আল্লাজি। আল্লাজি। তাহলে আল কলামু আল্লাজি কলমটি যাহা ফি হাকিবাতি আমার ব্যাগের মধ্যে মাকসুরুন ভাঙ্গা। শব্দের শব্দ অর্থ করলে অর্থ দেখবেন অনেক সহজ। 3 নাম্বার as-সাইয়ারাতু এটা মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। 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 আল্লাজি না আল্লাতি হবে। আল্লাতি। আল্লাতি। মাশাআল্লাহ। গাড়িটি আল্লাতি যাহা খরাজাত বের হয়ে গিয়েছে মিনাল মুস্তাশফা হাসপাতাল থেকে আল আনা এখন লিত তবিবিল জাদিদি নতুন ডাক্তারের জন্য। 4 নাম্বার আল কালবু মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। মুজাক্কার। 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 আল্লাজি না আল্লাতি? আল্লাজি। 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 তাহলে আল কালবু কুকুরটি আল্লাজি যাহা ফিল হাদিকতি বাগানের মধ্যে মারিদুন। বাগানের মধ্যে। এবার 5 নাম্বার আল ফাতা যুবক বাংলাটা কি অবস্থা জি? 4 নম্বর। কুকুরটি যাহা বাগানের মধ্যে মারিদুন অসুস্থ। জি এবার নাম্বার আল ফাতা পুরুষ না মহিলা? পুরুষ। পুরুষ। আল্লাজি। আল্লাজি। পুরুষ। আল্লাজি। আল্লাজি। তাহলে যুবকটি আল্লাজি যে খরাজা বের হয়ে গিয়েছে মিনাল মিনাল মসজিদ মসজিদি আল আনা। আল আনা এখন ইবনুল মুয়াজ্জিনি মুয়াজ্জিনের ছেলে। অর্থাৎ যুবকটি যে এখন হাসপাতাল থেকে মসজিদ থেকে বের হয়ে গিয়েছে মুয়াজ্জিনের ছেলে। এবার 6 নাম্বার তিলকাল বাত্তাতু ওই হাঁসটি মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। মুয়ান্নাস। আল্লাতি। আল্লাতি। তাহলে ওই হাঁসটি আল্লাতি যাহা তাহাতা সাজারতি গাছটির নিচে লিবিনতিল ফাল্লাহি কৃষকের মেয়ের জন্য। এবার 7 নাম্বার আল বাইতুল জাদিদু নতুন বাড়িটি আল্লাজি না আল্লাতি? আল্লাজি। আল্লাজি ফি জালিকা শারিঈ ওই রাস্তায় লিল ওয়াজিরি মন্ত্রীর জন্য। 7 নাম্বার আদ-দারসু দার্সটি আল্লাজি না আল্লাতি? আল্লাজি। 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 যাহা বাদা হাজার দার্সি এই দার্সের পরে সাহলুন জিদ্দান খুবই সহজ। এবার 9 নাম্বার মানিল ফাতাতু আল্লাজি না আল্লাতি? আল্লাতি। 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 তাহলে মানিল ফাতাতু যুবতীটিকে আল্লাতি যে জালাসাত বসেছিল আমামাল মুদাররিসাতি শিক্ষিকার সামনে ইয়া তলিবাতুন সে একজন ছাত্রী মিন মালয়েশিয়া মালয়েশিয়া থেকে। 10 নাম্বার আতিলকাল হাকিবাতু আল্লাজি না আল্লাতি? আল্লাতি। আল্লাতি। তাহলে ওই ব্যক্তি কি আল্লাতি যাহা তাহাতাল মাকতাবি টেবিলের নিচে লাকা তোমার জন্য ইয়া খলিদু হে খলিদ। সে বলতেছে লা না হিয়া লি সদিকি মুহাম্মাদিন ইহা আমার বন্ধু মুহাম্মাদের জন্য। ওস্তাদ 10 নম্বরটা কাইন্ডলি আরেকবার পড়বেন প্লিজ। আ তিলকাল হাকিবাতু ওই ব্যক্তি কি যেহেতু মুয়ান্নাস আল্লাতি যাহা তাহাতা নিচে আল মাকতাবি টেবিলের নিচে লাকা আপনার জন্য বা তোমার জন্য ইয়া খলিদ হে খলিদ। এবার খলিদ বলছে লা না হিয়া ইহা লি সদিকি আমার বন্ধুর জন্য। কোন বন্ধু? মুহাম্মাদিন আমার বন্ধু মুহাম্মাদের জন্য।
ঠিক আছে? জি ওস্তাজি। তার মানে পুরুষবাচক হলে আল্লাজি, স্ত্রীবাচক হলে আল্লাতি, এটুকুই তো। জি এবার ওস্তাজি। আপনাদের জন্য জি। বাকি দুটো বাকি কাজ। 25 নাম্বার, এই উত্তরগুলো প্রত্যেকে লিখবেন নিজে নিজে। এগুলো সব ব্যক্তিগত কোশ্চেন। 1 নম্বর আছে মাসমুকা, তোমার নাম কি? উপর সামনে দেওয়া আছে ইসমি, আমার নাম, ফাঁকা জায়গা আপনার নাম লিখবেন। 2 নম্বর আছে মিন আইনা আনতা, তুমি কোথা থেকে? লেখা আছে আনামিল বাংলাদেশা, তুমি বাংলাদেশ থেকে। 3 নম্বর আছে মা লুগাতুকা, তোমার ভাষা কি? লুগাতি বাংলা, আমার ভাষা বাংলা। এরপরে 4 নাম্বার আছে আইনা আবুকা, তোমার বাবা কোথায়? আবি, আমার বাবা, ফি, যেখানে থাকুক সেই জায়গা বলবেন। 4 নাম্বার আছে আইনা উম্মুকি, সরি উম্মুকা যদি পুরুষ হয়, তোমার মা কোথায়? উম্মি, আমার মা, ফি, এবার যেখানে আছে সেটা বলবেন। এবার 6 নাম্বার আলাকা আখুন, তোমার কি ভাই আছে? যদি থাকে তাহলে বলবেন নাম হা, লি আখুন ওয়াহিদুন, আমার এক ভাই আছে। না থাকলে বলবেন লা, না, মালি আখুন, আমার ভাই নাই। এরপর হলো 8 নাম্বার হলো আলাকা উক্তুন, তোমার কি বোন আছে? বলা আছে নাম হা, থাকলে লি উক্তুন ওয়াহিদাতুন, আমার এক বোন আছে। না থাকলে বলবেন লা, মালি উক্তুন, আমার বোন নাই। মালি মানে কি ওস্তাজি? না মানে নেই, মালি, আমার নাই। 8 নাম্বার আগে একটা কলামুন, তোমার কি একটা কলম আছে? বলবেন নাম হা, ইন্দি কলামুন, আমার একটা কলম আছে। 9 নাম্বার ইন্নাকা দাররাজাতুন, তোমার কি একটা সাইকেল আছে? থাকলে বলবেন নাম, আর না থাকলে লা, না, মা ইন্দি দাররাজাতুন, আমার সাইকেল নাই। 10 নাম্বার আবুকা তাজিরুন, তোমার বাবা কি একজন ব্যবসায়ী? যদি হয় তাহলে বলবেন নাম হা, হুয়া তাজিরুন, সে একজন ব্যবসায়ী। যদি না হয় বলবেন লা, না, হুয়া মুদাররিসুন, এখন এখানে আপনার বাবা যা সেটা আপনি বসাই দিতে পারবেন। এটা স্রেফ ব্যক্তিগত প্রশ্ন। আগামী ক্লাসে আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে প্রশ্নগুলো জিজ্ঞেস করে আপনার জন্য উত্তর দিতে পারেন। কি পারবেন না? জি হুজুর, এখানে একটু প্রশ্ন, যেমন আম, মেয়েদের নামের বেলায় যে 1 পেজ দিয়ে উচ্চারণ করেছে, তাহলে আমরা যখন আমাদের নাম লিখবো তখন কি ওই 1 পেজ দিব? জি, শেষে গোলতা দিবেন আর 1 পেজ দিবেন। ফারজানা, যেমন আপনার নাম হবে ফারজানা তু। আর আমার নাম দুইটা বিলকিস, তাহলে কি দুইটা লিখবো? পার্টের সাথে কি লাগাবো, নাকি একটা ওয়ার্ড ইউজ করবো এখানে? একটা করাই ভালো, আরবিতে তো আসলে এরকম দুই আমাদের 3 মতো হয় না। ঠিক আছে? বিলকিস সিদ্দিক, এটাতে কি লিখবো ওস্তাজি? আপনি বানান করে করে লেখার চেষ্টা করেন। বি মানে বা, লাম, কাফ, সিন, এভাবে করে বানাবেন। বিলকিসু। বিলকিসু, জি। আর ওস্তাজি আমার বাবা যদি জীবিত না থাকেন তাহলে কি লিখবো? এখন একজন বলছিল আবি ফিল কুবুরি, আমার বাবা কবরে। ফিল কুবুরি। জি, বলা যেতে পারে আর কি। এবং এরই সাথে আমাদের বুক অনারটাও কিন্তু শেষ হয়ে গেল। আপনি মোটামুটি বুক অন একটা গ্রস রিভিউ করবেন। আগামী ক্লাসে বুক ওয়ান নিয়ে যার যত প্রশ্ন আছে প্রশ্ন করবেন। এখানে বুক ওয়ানের, এটা বইয়ে নাই, এটা এইখান থেকে স্ক্রিনশট নেন। বুক ওয়ানে যা যা শিখেছেন তার একটা ছোট্ট সামারি করে দিয়ে দিন। সবাই এটা একটা ওস্তাজি স্ক্রিনশট এই নিয়ে নেন। সামারিটা কি আমাদের 2 ভাগে দেয়া যেতে পারে ওস্তাজি? কারণ এটা ঠিক হবে, মানে আমরা অনেক এই একটা দিনে প্রতিদিন 2। প্রতিদিন রিভিউ হচ্ছে এবং রিভিউ হতেই থাকবে। এটার 2 ভাগ করে রিভিউ করা, এই পুরো রিভিউ করতে সময় লাগবে 5 মিনিট। দার্স ওয়ানে শিখছেন হাজা জালিকার ব্যবহার, দার্স টুতে শিখছেন আলের ব্যবহার, দার্স থ্রিতে শিখছেন দমির এবং হারফুজারি সব মাজরুরের ব্যবহার, দার্স 4 শিখছেন মুদাফেলের ব্যবহার, দার্স ওস্তাজি 5 এর ভিতরে যে ওয়ার্ড গুলো আছে ওগুলাও তো মুখস্থ হয় নাই সব, এই জন্য ওটা তো 2 ভাগ ওটা হয়ে যায়। ওটা একদিনে হবে না, ওটা তো হওয়া লাগতো। ওটা আপনি একদিনে করতে পারবেন না, ওটা চর্চায় রাখতে হবে। এবং ওই দার্স ওয়ানে যে শব্দগুলো পড়ছেন সেই শব্দ কি এখনো রিপিট হচ্ছে না? জি হতেই থাকবে। সুতরাং এটা একটা চরম প্রক্রিয়া। আপনাদের তো এই যে পিছনে যারা শব্দকে যদি সমৃদ্ধ নয়, আমাদের জন্য আগানো একটু কষ্ট হবে। এই জন্য যারা পিছনে শব্দ ড্রপ হয়েছে প্রতিনিয়ত চেষ্টা করবেন সেটাকে ওভারকাম করার।
ঠিক আছে, ওভারকাম করে করতে হবে, আগাতে হবে। আর এটা তো চলমান থাকবেই, এই শব্দগুলো বাদ যাবে না। আপনি যত সামনে যান পিছনের শব্দ সামনে ঘুরে ঘুরে আসতেই থাকবে। এই জন্য গ্রস রিভিউ করবেন, যে শুধু চোখ বুলে যাবেন, কোনো সলভ করবেন না যে এই দার্সে মূল যে কি জিনিস শিখেছি এর মধ্যে আমি কি বুঝেছি, আমার না বোঝার কিছু আছে কিনা, কোশ্চেন রেডি করবেন। আপনার যতগুলো কোশ্চেন একটা নোট করে রাখবেন যে এতগুলো কোশ্চেন আমার প্রশ্ন আছে, কিন্তু পড়াশোনা করতে হবে। বিলকিস আপুর হাতে এখন অনেক সময়, কিন্তু পড়াশোনা কিন্তু সেইভাবে হচ্ছে না, আর একটু হওয়া যে উচিত। আমার সময় হচ্ছে যে আমার কাজ বাংলাদেশে তো আমি কোনো কাজ করতাম না, এখানে তো আমার অনেক কাজ করতে হয়, আমার সারাদিন কাজ করতে চলে যায়। এর ফাঁকেও তো সারাদিন কি কাজে যাবে, এর মধ্যে সময়টা বের করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ এর মধ্যে আমাদের ব্যস্ততাও থাকবে, এর মধ্যেই আমরা আমাদের সবকিছু ডিজাইন করবো ইনশাআল্লাহ। অর্থাৎ আপনারা শুধু মানে এই যেমন আজকে একটা অধ্যায় তো মূল শেখা অল্প কিছু, কিন্তু মানে এর সারাউন্ডিংসটা অনেক বেশি থাকে, অর্থাৎ চর্চা অনেক বেশি। এই রিভিশন করবেন মূল বিষয়টা ইনশাআল্লাহ। তাহলে আগামী আসসালামু আলাইকুম স্যার। সালাম। জি, আপনার কাছে আমি নয়া স্টুডেন্ট, আমি 6 মান্থ হয়ে গেছে আপনার কাছে জয়েন হয়েছি। এখনো আমি লিঙ্কের মাঝে আমাইতে পারি না, ঢুকতে পারি না। ও দার্স ওয়ানও আমাইতাম, তো এভরিডে চেষ্টা করি। ও খালি এখন কেটা পাসওয়ার্ড দিবা লাগে, তো পাসওয়ার্ড তো আমার কাছে জানা নাই কোনটা দিতাম। আপনি কি গ্রুপে আছেন? জি জি, গ্রুপে আছি। তাহলে তো আমি প্রতিদিন গ্রুপে তো গ্রুপ লিঙ্ক দেই, ক্লাসের লিঙ্ক দিয়ে তো আপনি আসতে পারার কথা। আমি তো ঢুকতে পারি না। ও আজকে কত 4টা থেকে ট্রাই করলাম, এখন দেখি একটা অন হইছে, না তো আমি পারাম না অতদিন থাকি। কিছু ওয়ানের ক্লাসও জয়েন হইবা লাগে, কোনো আলাদা পাসওয়ার্ড আছে নি? না না, সব ক্লাসে একই পাসওয়ার্ড। নতুন ব্যাচ শুরু হবে আগামী মাস থেকে ইনশাআল্লাহ। এই ব্যাচ আপনি ক্লাস করতে থাকেন, যতটুকু পারেন নিতে থাকেন, একেবারে ফ্রেশ নতুন ব্যাচ আপনি পাবেন হলো আগামী মাসের 23 তারিখ থেকে ইনশাআল্লাহ। জি, দোয়া করবেন উস্তাদ, জাযাকাল্লাহু খাইরান। আপনি আমাকে আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়েন, আমি আপনাকে আমি স্ক্রিন দিয়ে দিচ্ছি, দেখেন আমার নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি, 01712869276। আপনি এখানে আমার হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিন, আমি চেক করে দেখবেন আপনি কেন পাচ্ছেন না। জি আচ্ছা, জি আচ্ছা, জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। এটা আমার হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারই। জি জি, ওকে, আজকে বিদায় নিই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।